আইতে এত দেরি করছেন কে? আর এই করে চাউল পাইছেন মাত্র, দেই না মানছে কি করে না করে। বৌমা আমার শরীরটা বেশি ভালো না তো, গ্রামে গ্রামে আটতে আমার খুব কষ্ট হয়। আপনারও তো আগেই কইছি, যদি আপনি ভিক্ষা না করেন তাহলে আপনার কোনো খাও নাই। হ বৌমা, আমি তো জানি ভিক্ষা না করলে তুমি আমার খাওয়ান দিতে না, এই কারণেই তো আমি ভিক্ষা করি। খালি চাউল দিলেন, টাকা পয়সা কিছু দিছে না? দেন সে দেই করে টাকা পয়সা হয়েছে, দেন দেন। এখন আর টেহা পয়সা কেউ দেয় না বৌমা, এখন কয়টা চাউলই দেয়। টাকা পয়সা আবার দেয় না কেমনে? অভিনয় মনে হয় ভালো করে হয় না, কাইন্দা দিবেন একবারে, কবেন যে আমার ঘরে খাইতে চাইতে দেয় না। বুঝছেন কি কইছি? ইয়া করেন, হাত পাও দিয়ে তাড়াতাড়ি ফাঞ্জাই ফুরে লন, আপনার ফুলায় দেখলে পরে আবার আমার দূরে ফাটাইবো। তাতে যান তাতে যান। ইস, আব্বা কই? আব্বা তো একটু আগে খাওয়া দাওয়া করে ঘুমাইতে গেছে, মনে হয় ঘুমাইতেছে করে। যাক, একটু ঘুমাক। আব্বা জীবনে আমার জন্য যেই পরিশ্রম করছে, এখন আমি চাকরি করে দেখিয়া আব্বার পরিশ্রমটা কমছে, এখন একটু ঘুমাইতে পারে আরামে। যাই হোক, এই হরি আমি ফ্রেশ ট্রেশ হই, খাওন ঠাউন বারো, খাওয়া দাওয়া করি, ঠিক আছে? এই আব্বা খালি ফাঞ্জাই ফুরে উঠতে রাখছেন, টুকরা টাফলেটি কাঠের উপরে নিয়ে রাখছেন কে? আল্লাহ গলাই নিছেন আমার। আর শুনেন, আপনার ফুটাইছে, আসি মুখে যায় লোক কথা কন গে, বুঝছেন? আমি গেলাম গরো। ইস, সারাদিন অফিস কইরা। ও আব্বা, তুমি আইছো? বউ বউ বউ, ওই চেয়ারে বউ, চেয়ারে বউ। আব্বা, তোমার আমি ছোটবেলা কইতাম না যে আমি বড় হইয়া লেখাপড়া করে ভালো একটা চাকরি করুম আর তোমারে সুখে রাখবাম? দেখছ আব্বা, এই কথাটাই সত্যি হইছে। পরে বাবা, তুই অনেক বড় অফিসার হইছ, আমার অনেক স্বপ্ন আছে, তোর লে অনেক কষ্ট করছি, এখন আমি বাবা খুব সুখে আছি বাবা। আব্বা, আমি তো সারাদিন বাড়িতে থাকি না, তোমার বউ মাই বাড়িতে থাকে, তাহলে হ্যাঁ কি তোমার খেয়াল যত্ন ঠিকভাবে নেই তো? হ বাবা, বৌমা আমার অনেক শান্তিতে রাখছে, আমার মতন শান্তি এই পৃথিবীতে কোনো বাবার হয় না। ঠিক আছে আব্বা, আসলে আমি বাড়িতে থাকি না তো, এই কারণে তোমার জিগাইলাম আর কি। তা তুমি রেস্ট নাও, হ্যাঁ? এই আমি যাই, একটু ঘরে যাই। বাবারে, তোর বউ আমার কি সুখে রাখছে, এটা তুই যদি জানতে তাহলে তোর কলজা ফাটে গেল রে বাবা। কিন্তু আমি কই না, কারণ তোর বউরে আমি অনেক ডরাই, কারণ আমি যদি ভিক্ষা না হরি তাইলে তোর বউ আমারে খাওন দেয় না, আর অনেক অত্যাচার করে রে বাবা, এটি তো তোরে কইতারি না। তোমার আজকে একটা কথা কই, বুঝছো? আমি ওই দিন অফিসের কামরাকে গেছিলাম একটু বাজারে, পরে দেখলাম আব্বার মতো একটা লোক সেম দেখতে ভিক্ষা করতেছে। ওই লোকটা দেখে পরে আমার আব্বার কথা মনে পড়লো।